হ্যালো ফ্রেন্ডস, জব অ্যালার্ট 24 আওয়ার্স চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রাথমিক টেট নিয়ে খুবই একটি চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। প্রশ্ন উত্তরে ভুল ও পূর্ব পরিকল্পিত। হ্যাঁ বন্ধুরা, তোমরা একদম ঠিক শুনছো। 2014 সালে যে প্রাথমিক টেট পরীক্ষা হয়েছিল সেখানে 6টি প্রশ্ন ভুল ছিল। সেই প্রশ্ন ভুল মামলায় দেখো ইডি প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে কোর্টে দাবি। ইডির কী দাবি? প্রশ্ন উত্তরে ভুল ও পূর্ব পরিকল্পিত। তাহলে যে 6টি প্রশ্ন ছিল তারা ইচ্ছাকৃত ভুল প্রশ্ন করেছিল, এটা কিন্তু পূর্ব পরিকল্পিত। বন্ধুরা, 2022 সালের যে প্রশ্ন আমরা দেখেছি সেখানেও কিন্তু অনেক প্রশ্ন কিন্তু ডাউটের মধ্যে এখনও রয়েছে। আমার তো মনে হচ্ছে 2022 সালের প্রশ্নও কিন্তু ভুল করা হয়েছে পূর্ব পরিকল্পিতভাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা স্কিপ করবে না। একদম সম্পূর্ণ ভিডিও তথ্যগুলো একদম প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটি বেশি বেশি করে লাইক করবে এবং তোমরা এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের মাঝে। বন্ধুরা, খবরটি প্রকাশিত হয়েছে এই সময় পত্রিকাতে। একদম সঠিক খবর, আমি বিস্তারিত পড়ে তোমাদের শোনাবো। তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। একদম চাঞ্চল্যকর তথ্য, ঠিক আছে? তোমরা ভিডিওটি দেখবে, তোমাদের জন্য অনেক উপকারে আসবে। দেখো, প্রথম থেকে আমি পড়ে শোনাচ্ছি। দেখো, এই সময় পত্রিকায় প্রকাশিত হয়েছে, ঠিক আছে? ভুল কি নিছক ভুল নয়, ভুলটাও হয়েছিল পরিকল্পনা মাফিক। 2014 সালের প্রাথমিক টেটের প্রশ্নপত্রে যে ভুল ছিল তাকে নিয়োগ দুর্নীতির ষড়যন্ত্রের অঙ্গ বলে মনে করছে তদন্তকারী সংস্থা ইডি। সম্প্রতি আদালতে লিখিতভাবে এমনই দাবি করেছে এই কেন্দ্রীয় সংস্থা। তাদের দাবি, এখনও পর্যন্ত তদন্তে জানা গিয়েছে 2014 টেটের প্রশ্নপত্র এবং মূল্যায়ন হয়েছিল সন্দেহজনকভাবে। প্রশ্নপত্র, ভুল প্রশ্ন ও আনসার কি পরীক্ষকের কাছে পাঠানো আদর্শ বা ঠিকোত্তর ছদ্মকৌশলে তৈরি করা হয়েছিল যাতে যোগ্য চাকরিপ্রার্থীদের বঞ্চিত করা যায়। সমস্ত কিছু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমাদের কাছে সমস্ত বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআইয়ের তদন্তে উঠে এসেছে শিক্ষক নিয়োগে দুর্নীতিতে সে বছর ফাঁকা উত্তরপত্র জমা দেওয়া সত্ত্বেও চাকরি পাইয়ে দেওয়া, সন্দেহজনকভাবে অতিরিক্ত পদ তৈরি সহ একাধিক কৌশল নেওয়া হয়েছিল। কিন্তু প্রশ্নপত্র ও আনসার কিতে ভুল যে সুপরিকল্পিতভাবে হয়েছিল। ইডির এই দাবি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 2014 টেটের প্রশ্নপত্রে 6টি ভুল প্রশ্ন ছিল বলে দাবি করে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা হয়েছে। এই পরীক্ষার ভিত্তিতে 2 দফায় প্রায় 59,000 নিয়োগের পরেও দফায় দফায় ভুল প্রশ্নের জন্য নম্বর দেওয়ার দাবি জানিয়ে দায়ের হয়েছিল মামলাগুলি। হাইকোর্ট থেকে সেই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। দেশের শীর্ষ আদালতের নির্দেশে মামলা ফেরত আসে হাইকোর্টে। বিষয়টি দেখার জন্য আদালতের নির্দেশে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের নেতৃত্বে বিশেষজ্ঞ কমিটি গড়া হয়। কমিটি জানায় 6টি প্রশ্নের উত্তরের অপশন ছিল ভুল। এরপর কোর্টের নির্দেশ ছিল মামলাকারী যে পরীক্ষার্থীরা ভুল প্রশ্ন অ্যাটেম্প্ট করেছিলেন, অর্থাৎ উত্তর দেওয়ার চেষ্টা করেছিলেন, তাদের পুরো নম্বর দিতে হবে। আদালতের নির্দেশে বিভিন্ন দফায় এমন অনেকের চাকরিও পান। ওই ভুল প্রশ্নের জন্য একগুচ্ছ মামলা এখনও হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারাধীন। আবার প্রাথমিক চাকরি পাওয়া যে 269 জনের নিয়োগ হাইকোর্ট বাতিল করেছিল, তাদের কারো কারো ক্ষেত্রে দেখা গিয়েছে ওই 6টি ভুল প্রশ্ন অ্যাটেম্প্ট না করলেও তাদের নম্বর দিয়ে দেওয়া হয়েছে। একদম চাঞ্চল্যকর তথ্য বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এবং বুঝতে পারছ। কারো ক্ষেত্রে আবার 6টি প্রশ্নের নম্বরের বাইরেও অতিরিক্ত 1 নম্বর করে দেওয়া হয়েছিল বলে আদালতের নজর এসছে। বন্ধুরা, এবার তোমাদের যে চাঞ্চল্যকর তথ্য, ইডির দাবি, যে কলকাতা হাইকোর্টের কাছে যে দাবি ইডি রেখেছে সেই দাবিটা আমি তোমাদের পড়ে শোনাবো। ইট ইজ অলসো রিভেলেড দ্যাট ইন দ্য প্রাইমারি সিলেকশন প্রসেস of TET 2014 in the question paper and its evaluation process were done deviously as wrong questions and or answer keys were designed in a disguised manner for depriving the eligible candidates
ঠিক আছে বন্ধুরা, এটা কলকাতা হাইকোর্টের কাছে ইডি দাবি করেছে যে প্রশ্ন মামলা ভুলে যে 6টি প্রশ্ন ভুল হয়েছিল সেই ভুলটা নাকি পূর্ব পরিকল্পিতভাবে, এটা কিন্তু ইডি দাবি করছে। হতে পারে 2022 সালে যে পরীক্ষা হলো 11ই ডিসেম্বর, সেই প্রশ্নে কিন্তু অনেকগুলো ডাউট আছে, সেই প্রশ্ন ভুল আছে অনেক। তাহলে কি 2022 সালে প্রশ্ন ভুলও কি পূর্ব পরিকল্পিত? হতে পারে বন্ধুরা, না হওয়ার কিছু নেই। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং এই ভিডিওটি একটি লাইক এবং বেশি বেশি করে শেয়ার করে তোমার বন্ধুদের কাছে এটা ছড়িয়ে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।